আসসালামু আলাইকুম। আমি বনিয়ামিন। আজ ঈদের দিন, সো ঈদ সম্পর্কে তেমন কিছু বলার নেই, যেহেতু ঈদের দিন। ঈদ সম্পর্কে আমরা সবাই জানি, ঈদ হচ্ছে আমাদের ধর্মীয় উৎসব। এই উৎসবে এটাই বড় উৎসব, এই উৎসবে আমরা সবাই একত্রিত হচ্ছি। আমার আসলে যে বিষয়গুলো নিয়ে আসলে আজ আপনাদের সামনে আসবো, যেহেতু ঈদের একটা সেলামির বিষয় থাকে, আমি সেলামির পরিবর্তে আমি কলম কিনেছি। প্রত্যেকটা পোলাপানকে আমি কলম দিব, কলম গিফট করব। সেই উদ্দেশ্যে আর কি ঘুরে বেড়াতেছি রাস্তায় রাস্তায়। যে পোলাপানগুলো পাবো, যে ছোটো পোলাপানগুলো আছে, সেই পোলাপানগুলোকে আমি কলম দিব। কলমের মাধ্যমে তাদেরকে অনুভূতি, তাদের ঈদ উল্লাস এগুলো প্রকাশ করব। আমরা একটা ছোট স্টুডেন্ট পেয়ে গেছি। আমি স্টুডেন্টকে কিছু জিজ্ঞাসা করব, যেহেতু সে ছোট, তাকে আমি কিছু জিজ্ঞাসা করব। তোমার নাম কি? রিয়াদ। তোমার নাম রিয়াদ? জি। তুমি কোন ক্লাসে পড়ো? নাজেরা। নাজেরা? নাজেরা বলতে মাদ্রাসা লাইনে পড়ো? জি। নাজেরা পড়ো। তুমি অঙ্ক, তোমার সাবজেক্ট আছে? জি। জি নাই। অঙ্ক সাবজেক্ট নাই? জি না। তোমার কি কি সাবজেক্ট আছে? আরবি আর কিছু নাই। আরবি আছে, আর কিছু নাই। তুমি আরবি বলতে পারো? জি। হ্যাঁ, তুমি আরবি অক্ষর কয়টা আছে? আরবি হলো 29টা। তারপর স্বরবর্ণ কয়টা আছে? সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 29টি। ওকে, তাহলে স্বরবর্ণ আছে কয়টি? 12টি। জি। না, স্বরবর্ণ আছে 11টি। জি, 11টি। ব্যঞ্জন বর্ণ আছে 39টি। 29টি। হ্যাঁ, তুমি যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত বলতে পারো, তোমার জন্য এখান থেকে একটা কলম উপহার পাবে। এখান থেকে একটা কলম উপহার পাবে তুমি যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত বলতে পারো। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, আইন, গইন, ফা, কাফ, লাম, মিম, ওয়াও, নুন, ইয়া, হা, হা। থ্যাংক ইউ, তুমি পেরেছো। তুমি একটা আসলেই কলম ডিজার্ভ করো। তুই একটু সাহায্য করো আমায়, একটা কলম। একটু দেখাও, আমাদের সাথে দেখাও যে তুমি একটা কলম পেয়েছো, এবং কি কিছু বলো যে কলম পেয়ে তোমার কেমন লাগলো। ভালো। তুমি আরো পড়াশোনায় আগ্রহী হবে? জি। আচ্ছা, তুমি সবাইকে যা বলবা যে আমি পড়ার জন্য এই কলমটা পেয়েছি। ওকে, তুমি ভালো করে তোমার মাদ্রাসাতে পড়াশোনা করবা। তোমাকে ধন্যবাদ। কলমটা আরেকটু দেখাও। ওকে, আমরা আরেকটা ছোট্ট সোনামণিকে পেয়েছি। আমি তাকে বরাবরের মতো জিজ্ঞাসা করবো, তোমার নাম কি? মোহাম্মদ আলী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তাহলে তুমি প্রাইমারি স্কুলে পড়ো না মাদ্রাসায় পড়ো? তুমি ব্রাক স্কুলে পড়ো? আমার ছোটবেলা ব্রাকে পড়েছি। তাহলে তুমি আমার কি এলাম নাই? তুমি আমার ভাই। প্রাইমারি স্কুল আমারও ব্রাকে ছিল। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? ইউ রিড ইন ক্লাস 4। ওকে, তুমি তো অঙ্কও পারো, রাইট? 2 এর সাথে 5 যোগ করলে কত হয়? 2 এর সাথে 5 যোগ করলে 7 হয়। 10 এর সাথে 7 যোগ করলে কত হয়? 17। 3 এর সাথে 2 বিয়োগ করলে কত থাকে? 2 এর সাথে 3 বিয়োগ করলে 1 থাকে। সে অনেকগুলোই কোশ্চেন আসলে পেয়ে গেছে। তাকে একটু ইংলিশে কোশ্চেন করব। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ আলিফ। হোয়াটস ইউর ফাদার নেম? My name is Usman. হোয়াটস ইউর মাদার নেম? My mother name is আঞ্জুমা বেগম। তুমি 5টা কোশ্চেন এবং কি যে কয়টা কোশ্চেন ধরেছি সেই কয়টা কোশ্চেনই আসলে সঠিক অ্যান্সার দিয়েছো। তোমার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে একটা কলম। ওরা একটা ভালো কলম দে, ওই কলমটা, ওই ইয়ারটা। ধন্যবাদ। তুমি
ভালো করে পড়াশোনা করবে। তোমার জীবনের লক্ষ্য কি? ভালো কি করবো? তুমি জীবনে কি হতে চাও? ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কি হতে চাও তুমি লাইফে? শিক্ষক হতে চাও। সে আল্লাহ তাআলা তার মহান পেশাকে নিয়োজিত রাখুক, মহান পেশাকে তাকে নিয়োজিত রাখুক, তার উদ্দেশ্য পালন করুক। তুমি সকলকে যা বলবা যে উমুক একটা ব্লগ করতেছে এবং কি সবাইকে কলম দিচ্ছে। ওকে, ধন্যবাদ তোমাকে। আমরা আসলেই স্টুডেন্ট খুঁজে খুঁজে বেড়াচ্ছি, যেহেতু ঈদের দিন অনেক ছেলে মেয়ে চলে যাচ্ছে তাদের কাছে। আমরা আসলেই তাদের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছে দিব। আমরা ট্রাই করতেছি তাদেরকে খুঁজতে। আমরা এখন আরেকটা বাসায় যাব। আমরা আরেকটা ছোট্টমণিকে পেয়ে গেছি। আমি তাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো, সে যদি সঠিক অ্যান্সার দিতে পারে তার জন্য থাকছে একটা কলম। আমাকে একটা হাতে কলম দিয়ে দাও। তুমি প্রস্তুত? ঠিক। কোন ক্লাসে পড়ো তুমি? আমি নাজারা পড়ি। নাজারা? নাজারা কি মাদ্রাসা লাইন? জি। নাজারা অর্থ কি বুঝতে পারো, বলতে পারো? নাজারা তো কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ দেখে দেখে পড়া, এটাকে নাজারা বলে। আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। 29টি। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 39টি। 39টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? না নাই, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। ব্যঞ্জন বর্ণ 39টি। 39টি। তুমি আলিফ মানে 29টা যে বর্ণ আছে তুমি বলতে পারবা? হ্যাঁ বলো। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ত, জ, দ, ত, জ, শিন, সিন, সদ, দত, ত, জ, আইন, শিন, গইন, আইন, গইন, পা, কাফ, কফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, যা, ইয়া, ইয়া। ওকে, তুমি পারেছো। ওর জন্য একটা কলম। হ্যাঁ, কলম দিচ্ছি। তুমি তুমি আরেকটু ভালো করে পড়বা, আর ইংরেজির সাথে বাংলাটা, অঙ্কটা শিখবা। তোমাকে ধন্যবাদ। আমরা আরেকটা ছোট্ট সোনামণির সাথে ইন্টারভিউ নিব। আসো। হ্যাঁ, তোমার নাম কি? লাম। লাম। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2 মানে কি? দ্বিতীয় শ্রেণী। কেউ কাউকে বলে দিবে না? তুমি দ্বিতীয় শ্রেণীতে পড়ো। ওকে। স্বরবর্ণ কয়টি? 11টি। ব্যঞ্জন বর্ণ? আলফাবেট কয়টি, মানে এবিসিডি কয়টি? ইংরেজি বর্ণমালা কয়টি? তুমি কোন স্কুলে পড়ো? নাম কি স্কুলে? প্রাইমারি স্কুল। কোন প্রাইমারি স্কুলে পড়ো? এটা হচ্ছে 16 নং দত্তের চর প্রাথমিক বিদ্যালয়। 16 নং প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে কেউ যদি তোমায় জিজ্ঞাসা করে তোমার স্কুলের নাম কি, কি বলবা? সরকারি দত্তের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, ওর জন্য থাকছে আমাদের একটা কলম। তাকে আমরা একটা কলম দিচ্ছি। তুমি একটা হাসি দাও কলম পেয়ে। ঠিক আছে। আরেকটা সোনামণি আছে, সেটা হচ্ছে, তোমার নাম কি? তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। 2 মানে কি? আচ্ছা ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত বলো। 1 2 3 4 5 6 7 8 9 10। 9 10। এরপরে বলতে পারবা? বলো বলো। 10 11 12 13 14 15 এসে 16 সরে আসো। 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181
41 42 43 44 45 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68
59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 99, 100। হ্যাঁ, সে পেরেছে। তার জন্য থাকছে আমাদের একটা কলম। তাকে একটা কলম দিয়ে দাও। সেই কলম দিয়ে তুমি কি করবা? লিখবে, পড়াশোনা করবা নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা আরো ছোট সোনামণিদের কাছে যাব। আমরা আসলে তাদের ঘুরে ঘুরে তাদেরই বাড়িতে যাচ্ছি। আমাদের সাথে আরো আমাদের ছোট সোনামণিরা আসছে। আমার সেই মুহূর্তে হেমলিনের বাসিয়ালার কথা মনে পড়লো যে তারা আসলে আমাদের পাত ছাড়তেছে না। আমাকে হেল্প করতেছে আমার চাচাতো ভাই, তাকে কলম দিয়ে। এই মুহূর্তে আমরা আরেকটা বাড়িতে যাব। আমরা বাড়িতে যাই ছোটদের সাথে আসলে ঈদ শেয়ার করবো। এবারে বুলাবান কই? আরেকটা ছোট্ট মুনি সোনামণি আসছে। তোমার নাম কি? তোমার নাম কি? জাকিয়া। কোন ক্লাসে পড়ো? সবাই চুপ থাকবো। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 2 মানে কি? 2 মানে? তুমি 1 2 বলতে পারবা? বলো তো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। হয়েছে, তুমি পারবা। তুমি যোগ পারো? মানে 1 আর 2 কত হ? মানে 1 এর সাথে 2 যোগ করলে কত হ? বলো। 1 এর সাথে 2 যোগ করলে 3 হ। তুমি আরবি পড়ছিলা? এবিসিডি পারো? এবিসিডি বলতে পারবা? ওকে, বলো তো দেখি। A B C D E F G H I J K L M N O P Q R S T। আচ্ছা, তুমি পারছো। আরেকটু ভালো করে শিখো। হ্যাঁ, এই ছোট সোনামণির জন্য রয়েছে একটা কলম। আমরা তাকে আরেকটা কলম দিব। আমরা একটু দেখাও যে তুমি একটা কলম পেয়েছো। এভাবে দেখাও। তুমি একটা কলম পেয়েছো। কলম দিয়ে কি করবে তুমি? আচ্ছা, ধন্যবাদ। আরেকটা ছোট সোনামণির সাথে কথা বলবো। তুমি এই পাশে আসো। তোমার নাম কি? তোমার নাম? আমাদের একটু আমরা এই সাইডে যাব। সূর্যের আলো পড়তেছে। ওই যেতে যাও। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? 4th শ্রেণী। তুমি যোগ বিয়োগ পারো? 7-এর সাথে 3 যোগ করলে কত হয়? 10-এর সাথে 2 যোগ করলে কত হয়? 12-এর সাথে 2 বিয়োগ করলে কত হয়? আবার শুনো, 10-এর সাথে 2 বিয়োগ করলে কত হয়? চুপ থাকি আমরা সবাই। 10-এর সাথে 2 বিয়োগ করলে কত হয়? 8 হয়। ধন্যবাদ তোমাকে। সবার জন্য একটা হাতে তালি হবে। তার জন্য রয়েছে একটা কলম। আমরা আমাদের পক্ষ থেকে আরেকটা কলম দিচ্ছি তারে। এই কলম দিয়ে তুমি কি করবা? লিখবা? আচ্ছা ঠিক আছে, যাও। আর কে আছে? আসো 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 তুমি। হ্যাঁ, আমরা একটু চুপ থাকি সবাই। তোমার নাম কি? Saima. কোন ক্লাসে পড়ো? Class 5. What's your name? My name is Saima. What's your father name? My father name is Ismail Hussain. What's your mother name? My mother name is Fatima Jannat. 2-এর সাথে 4 যোগ করলে কত হয়? 2-এর সাথে 4 যোগ করলে 6। 3-এর সাথে 2 বিয়োগ করলে কত হয়? 3-এর সাথে 2 বিয়োগ? হ্যাঁ, 1। 1। 17-এর সাথে 5 বিয়োগ করলে কত হয়? 17-এর সাথে 5 12। 12।
সে প্রত্যেকটা কোশ্চেনই পেরেছে। তার জন্য আরেকটা কলম আছে অল টাইম। নিচেটা কাকা হাতে আসি দেন। তার সম্মান স্বরূপ সে ইংলিশ কোশ্চেনগুলো ভালোভাবে দিতে পারছে এবং কি ম্যাথমেটিক্স কোশ্চেনগুলো ভালোভাবে দিতে পারছে। আমরা 8টা কোশ্চেন করবো তাকে যে তুমি লাইফে তোমার কি হবে, তোমার এইম লাইফ কি, অথবা তোমার জীবনের লক্ষ্য কি। ডাক্তার হওয়া। আচ্ছা, তার জন্য একটা হাততালি। সে ভবিষ্যৎ ডক্টর আমাদের, সে ডাক্তার হবে। ধন্যবাদ তোমাকে। ফাউজি কালাম কবিতা বলে। আর কে আছে? ফাউজি। তোমার নাম কি? সবাই চুপ থাকবো। হ্যাঁ, তোমার নাম কি? ফাইজা। তুমি কবিতা বলতে পারো? একটা কবিতা বলো। জিম কও তুমি তো পারো তো সব পাই বেশি। ধন্যবাদ তাকে, সবাই তার জন্য হাততালি। হ্যাঁ, তার জন্য একটা কলম, আমরা তাকেও একটা কলম দিব। তুমি এই কলম নিয়ে লিখবা। ওকে ওকে। আরো কেউ আছে? জিম 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 মিম। আরো কেউ আছো? জোর করিও না, জোর খালি গায় না, জোর করিও না। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম? কোন ক্লাসে পড়ো? তুমি প্রথম শ্রেণীতে পড়ো। তুমি ইংরেজি পারো? এবিসিডি পারো? বলো তো দেখি এবিসিডি। তার জন্য একটা হাততালি। তুমি 1 2 পারো? 1 2 বলো তো দেখে। 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত সে বলছে। তার জন্য একটা হাততালি। তার জন্য থাকছে একটা কলম। তুমি একটু টাটা দাও। ধন্যবাদ তোমাকে। আর কেউ আছে? ফারজানা আছে? ফারজানা আসবা? আসবা? আর কেউ আছে? মিথিলা। হ্যাঁ, মিথিলা। তোমার নাম কি? বলো। আবার বলো ভালো করে। তোমার নাম কি? মিথিলা। কোন ক্লাসে পড়ো? প্রথম শ্রেণীতে। সর্বর্ণ কয়টি? সর্বর্ণ কয়টি? 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? আসলে আসো, আরবি থেকে বসে করবো। আরবি থেকে কোশ্চেন করবো। তুমি আলিফ বাতা পারো? বলো। আলিফ বাতা পারো? তার জন্য একটা হাতে তালি। তাকেও আমরা একটা কলম দিব। তার জন্য একটা কলম। আরো কেউ আছে? বড় দাদা কে? তুমি ইন্টারভিউ দিবা? আর কেউ আছো? না থাকলে চলে যাবো। তুমি দাও নাই? তুমি দিবে না? আচ্ছা, ফারহানা। হ্যাঁ, তোমার নাম কি? ফারহানা। কোন ক্লাসে পড়ো? দ্বিতীয় শ্রেণী। এইদিকে তাকাও, এইদিকে তাকায় বলো। তুমি কোন ক্লাসে পড়ো? দ্বিতীয় শ্রেণী। সর্বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। 1 থেকে 10 পর্যন্ত বলো তো দেখি। 1 2 3
10 আলিফ বাতা পারো বলো তো দেখি আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা সিন সিন আচ্ছা আজকে পরে কথা কও সব খুব জন মুখে দাও তাজন্য হাতে তালি সেপার সে কই যাও কোথায় যাও তাকেও একটা আমরা কলম দিব এই যে তোমার কলম পরে পড়াই তুমি খুশি তো তুই আর হ্যাঁ খুশি লিপি আছে কই আর কে আছে এই লিপি আছে তোমার নাম কি মুসাম্মদ কোন ক্লাসে পড়ো ক্লাস হোয়াটস ইউর নেম কো মাই নেম ইজ লিপি হোয়াটস ইউর ফাদার নেম 1 থেকে 10 পর্যন্ত বলো 2 এর সাথে 3 যোগ করলে কত হয় 2 এর সাথে 3 যোগ করলে 2 এর সাথে 5 যোগ করলে কত হয় তোমার স্কুলের নাম কি প্রাইমারি স্কুল স্কুলের নাম তোমার 1 থেকে 10 পর্যন্ত বলতে পারছো অ্যারাবিক মানে আলিফ বাতা এটা বলতে পারবা তার জন্য একটা হাতে তালি সেও পারছে এখন আমরা লিপিকেও একটা কলম দিব এটা তোমার মানে তুমি যে বলতে পারলা প্রমাণ স্বরূপ আর তোমার জীবনের লক্ষ্য কি কি হবা বড় হয়ে মাস্টার ডাক্তার আর যে ক্যারিয়ার গুলো আছে কি হবা জানি কয়টা আচ্ছা তুমি তুমি তোমার গার্জিয়ান থেকে জেনে নিবা আমি কি হব আর কেউ আছে এনিওয়ান ফার্স্ট ইন্টারভিউ এডা কেউ আছে তুমি আবার আসবা এ জানো নুরানি কো নুরানি তোমার নাম কি কোন ক্লাসে পড়ো ক্লাস 1 1 থেকে 10 পর্যন্ত বলতে পারবা ইংলিশে বলতে পারবা 1 2 3 এভাবে বলো 1 2 3 4 5 6 7 8 9 10 এন বলতে বলছে তার জন্য একটা হাতে তালি তাকেও আমরা একটা কলম দেব একটা কলম দিয়ে দাও এটা হচ্ছে তোমার কলম ভালো থাকো এই মুহূর্তে এই বাড়িতে শেষ আমরা আরেকটা বাড়িতে যাবো এনিওয়ান আর কেউ দিবা ওকে তুমি আবার দিবা ইংলিশে অনলি ইংলিশ অনলি ইংলিশ আবার দিতে পারো বাট ইংলিশে আচ্ছা আমরা যাবো আরেকটা বাড়িতে আমরা দেখি এইদিকে যাবো কোন দিকে তাহলে আমরা এদিকে যাব আর কেউ যারা আর কেউ তো নাই না বাকি আরে ভাই আছে দুড়ে কে আছে ডিম ডিম আন্ডা আমরা আরেকটা ছোট্ট সোনামণিকে পেয়ে গেছি তারাকে আমরা বেশ কিছু কোশ্চেন করব হোয়াটস ইউর নেম মাই নেম ইজ মারফত মাসি হোয়াটস ইউর ক্লাস নেম ফাইনাল ইসলামিয়া মাদ্রাসা আর ইউ মাদ্রাসা স্টুডেন্ট ওকে হোয়াটস ইউর ফাদার নেম মাই ফাদার নেম ইজ মাহাবুব হোয়াটস ইউর মাদার নেম মাই মাদার নেম ইজ বিথি 2 আর 5 যোগ করলে কত হয় 2 আর 5 7 7 এর সাথে 3 বিয়োগ করলে কত হয় 7 থেকে 3 বিয়োগ 7 থেকে 3 বাদ দিলে কত হয় আন্টি কই দেন ওকে 2 এর সাথে 5 যোগ করলে কত হয় 2 আর 7 2 এর সাথে 7 যোগ করলে কত হয় 2 এর সাথে 7 যোগ করলে 9 2 এর সাথে 7 যোগ করলে 9 হয় তার জন্য একটা হাতে তালি তাকেও একটা কলম পাবে সে মোটামুটি ইংলিশে অনেকগুলো কোশ্চেন করেছে বড়টা অল টাইম তার জন্য একটা কলম ধন্যবাদ তুমি এই কলম দিয়ে কি করবা
হাতের লেখা লিখবা। তুমি যেহেতু মাদ্রাসা পড়ো, আরবি বর্ণমালা কয়টি? 29টি। বলতে পারবা? বলো তো দেখি। বুঝতে পারছি আসলে সে পারে। এখন যেহেতু ক্যামেরার সামনে অথবা অনেকগুলা মানুষ যেহেতু অকওয়ার্ড ফিল করতেছে এবং কি সে লজ্জা বোধ করতেছে, সেজন্যই আসলে ধন্যবাদ তার জন্য একটা হাততালি। ওকে, ধন্যবাদ তোমাকে। আমরা আরেকটা ছোট সোনামণিকে পেয়ে গেছি। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। What's your father name? My name is Kukon. My father name is? Kukon. What's your mother name? My name is Vedana. Vedana Akhtar. What's your name? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। What's your name? My name is? Mim. ওকে, 5 আর 2 এ কত হয়? 5 আর 2 এ যোগ করলে কত হয়? 7 7 আর 3 যোগ করলে কত হয়? 10। 10 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2 আর 3 এ যোগ করলে কত হয়? 5। আমরা মিমের জন্য একটা কলম দিব। মিমের জন্য হাততালি একটা দিই। আমাকে একটা কলম দাও। আমি মিমের জন্য একটা কলম দিব। কলমটা দেখাও। এই কলম দিয়ে তুমি কি করবা? লিখবা, আরো ভালো করে পড়াশোনা করবা। ধন্যবাদ তোমাকে, সেই সাথে আমাদেরও ধন্যবাদ। আমরা আসলে রাস্তায় ঘুরতেছি এবং ছোট ছোট ছেলে মেয়েদের সাথে আসলে ঈদ উদযাপন করতেছি, কারণ তাদের সাথে বিভিন্ন নলেজ শেয়ার করতেছি, বিভিন্ন কোশ্চেন করতেছি, তাদেরকে আসলে সাহসী গড়ে তুলতেছি এবং কি আমি তাদের বাড়িতে গিয়ে এগুলো করতেছি। আর তাদেরকে তারা কোশ্চেন যদি অ্যান্সার দিতেও পারে অথবা নাও দিতে পারে, তাদেরকে কলম দিচ্ছি। আসলেই অনেক সময় ঈদের সালামি দেওয়া হয়, আসলে আমার এতটা অ্যাবিলিটি নেই যে সবাইকে সালামি দেবো। সেই উদ্দেশ্যে আর কি আমি বেশ কিছু কলম কিনে, এই এলাকায় যতগুলো দোকান রয়েছে সবগুলো কলম কিনে এই কলমগুলোই আমি স্টুডেন্টকে দিয়ে দিচ্ছি এবং কি তাদের সাথে একটু কথা বলতেছি। তারা যদি কথা বলতে চাচ্ছে, যারা চাচ্ছে তাদেরকে নিয়ে আসলে কাজ করতেছি। এটাই কি সেই রাস্তায় ঘুরে আমরা বিভিন্ন ধরনের ভিডিও বানানোর ট্রাই করতেছি। আমরা আরেকটা বাড়িতে আসলে ঢুকবো। এই বাড়িতে বেশ কিছু আমরা ব্লগ করব। আমরা আরেকটা ছোট্ট সোনামণিকে পেয়ে গেছি। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ। স্বরবর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ 39টি। আরবি বর্ণমালা কয়টি? তোমার আব্বুর নাম কি? তোমার আম্মুর নাম? তোমার স্কুলের নাম? মাদ্রাসা। আমাদের পক্ষ থেকে তোমার জন্য একটা কলম রয়েছে। আমরা তোমাকে একটা কলম দিলাম। এই কলম দিয়ে তুমি লিখবা, ওকে? লেখা শিখবা, প্রতিনিয়ত মাদ্রাসা যাবা। আচ্ছা, ঠিক আছে। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? নার্সারি। স্বরবর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ 39টি। আরবি বর্ণমালা কয়টি? ওকে। তোমার আব্বুর নাম কি? তোমার আম্মুর নাম? ঈশা রানী। আরেকটা হাসি দাও সুন্দরভাবে। তার জন্য আমাদের পক্ষ থেকে একটা কলম রয়েছে, আমরা তাকে একটা কলম দিব। এই কলম দিয়ে তুমি লেখা শিখবা, ওকে? ওকে, ধন্যবাদ তোমাকে। আমরা আরেকটা ছোট্ট মনিকে পেয়ে গেছি। একেবারে ছোট্ট, লাল টকটকে জামা পরেছে। তোমার নাম কি? আয়েশা। কোন ক্লাসে পড়ো? ক্লাস নার্সারিতে পড়ো। তোমার স্কুলের নাম বলতে পারবা? বলো। তুমি মাদ্রাসায় পড়ো। আরবি বর্ণমালা কয়টি? মাখরাজ কয়টি? 17টি না? মাখরাজ 17টি। আলিফ থেকে আলিফ বা তা এটা পারবা?
আলিফ বা তা এরকম পারবা? আসলে অনেক ছোট সোনামণি অনেকটাই অ্যান্সার করতে পারছে, তার জন্য আমরা একটা কলম রেখেছি, তার জন্য একটা কলম গিফট। তোমার জন্য একটা কলম, তুমি ভালো করে মাদ্রাসা পড়বা। ওকে ওকে, সেই সাথে আমরা আরেকটা বাড়িতে যাব, আমরা দেখব একটা বাড়িতে স্টুডেন্টদের সাথে কথা বলবো, সেই সাথে আমরা সেই উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমরা আরেকটা ছোট ভাইকে পেয়ে গেছি, তারকে কিছু কোশ্চেন করব। তুমি কোন ক্লাসে পড়ো? 7 তুমি ক্লাস 7 এ পড়ো। হোয়াটস ইউর ফাদার নেম? My father is a no. My father name is. হোয়াটস ইউর মাদার নেম? Faidan. My mother name is. আমরা আরেকটা ছোট্ট সোনামণি পেয়ে গেছি, আমরা তাকে জিজ্ঞাসা করব, তোমার নাম কি? আলফা। তোমার আব্বুর নাম? তোমার আম্মুর নাম? কোন ক্লাসে পড়ো? স্বরবর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ? আরবি হরফ, আরবি বর্ণমালা আলিফ বাতা কয়টি? 1 থেকে 10 পর্যন্ত বলো। তার জন্য একটা হাতে তালি। তাকে আমরা একটা কলম দিব আমাদের পক্ষ থেকে, এটা তোমার জন্য কলম। আরো কেউ আসো? এনিওয়ান? ওকে, তোমার নাম কি? খাদিজা তুল কুবরা না খাদিজা? তোমার আব্বুর নাম? কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। 1 মানে কি বলতে পারো? প্রথম শ্রেণী। 1 মানে প্রথম শ্রেণী। 1 থেকে 10 পর্যন্ত বলতে পারবা? বলো। এখন 1 থেকে 10 পর্যন্ত বলো। তোমার স্কুলের নাম কি? স্কুলের নাম? তুমি কোথায় পড়ো? ও, তুমি মাদ্রাসায় পড়ো? ও, তার জন্য একটা হাততালি। ওকে, আমরা তাকে দেই, আমরা তাকে একটা কলম উপহার দিলাম। এখানে আমার সাথে অনেক ছোট ছোট সোনামণিরা রয়েছে, তাদেরকে অনেকে আমরা কোশ্চেন করেছি, তারা অনেক রিপ্লাই দিচ্ছে, তাদেরকে আমরা সামান্য একটা উপহার দেওয়ার ট্রাই করেছি। দেখতেই পাচ্ছেন, এরাই আসলে আগামী বাংলার ভবিষ্যৎ, তাদের মাধ্যমে আমরা অনেকটা সফল হব। আমাদের বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখি, তাদের মাধ্যমে আমরা অনেকটা কাজ করে থাকি। তারাই একদিন এই বাংলাদেশকে লিড দিবে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, কেউ বা বিভিন্ন পেশায় নিয়োজিত হবে। ইটস পসিবল ফর আস, এভরিথিং ইজ পসিবল ফর আস, কারণ তারাই আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। সো আমরা আরেকটা বাড়িতে যাব, আরও কিছু বাচ্চার সাথে কথা বলবো, তাদের মাঝে শিক্ষা নিয়ে কথা বলে তাদের মাঝে শিক্ষার পরিবেশ ফিরে তুলব। আমরা আরেকটা ছোট সোনামণিকে পেয়ে গেছি। তোমার নাম কি? Abdullah. তোমার নাম? Abdullah. কোন ক্লাসে পড়ো? 4. ক্লাস 4। তুমি ক্লাস 4? বাংলা কি? 4. বলে দাও। কেন বলে দিলে হবে না তো? চতুর্থ? তোমার স্কুলের নাম কি? Small Secondary School. শ্যামল স্যার। হোয়াটস ইউর ফাদার নেম? My babar name কি? তুমি অ্যান্সার দিবা। হোয়াটস ইউর ফাদার নেম? আমার বাবার নাম হোয়াটস ইউর মাদার নেম? ওকে, স্বরবর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ কয়টি? তোমার স্কুলের নাম কি? Small Secondary School. তোমার শ্যামল স্যার ক্রেডিট স্কুল। তুমি ক্লাস 4 এ পড়ো। স্বরবর্ণ কয়টি? 29টি। ধন্যবাদ আমাদের ছোট্ট সোনামণিকে, যেহেতু অনেকগুলো কোশ্চেন ভুল করেছে, তবুও তাদের জন্য একটা কলম, তার জন্য একটা কলম দিব আমরা। এটা তোমার জন্য, এটা দিয়ে তুমি পড়াশোনা করবা এবং কি ভালো করে পড়াশোনা করবা। ওকে, ধন্যবাদ সবাইকে। বলো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার নাম কি? রোহান। কোন ক্লাসে পড়ো? নার্সারি। তোমার আব্বুর নাম কি?
তোমার আম্মুর নাম? রিনা। 1 থেকে 10 পর্যন্ত বলতে পারবা? 1 থেকে 10 পর্যন্ত। 1 2 বলো। 1 2 3 4 5 6 7 8 9 10। তার জন্য একটা হাততালি। তার জন্য আমরা একটা কলম গিফট দিব, এটা তোমার জন্য। তো সালাম দাও সবাইকে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এনিওয়ান? তোমার নাম কি? জুনাইদ। কোন ক্লাসে পড়ো? টু অর্থ কি? টুর বাংলা কি? তোমার আব্বুর নাম কি? আম্মুর নাম? সালমা। 1 থেকে 10 পর্যন্ত বলতে পারবা? 1 2 3 4 5 6 7 8 9 10। 2 আর 3 যোগ করলে কত হয়? 5 আর 2 এ যোগ করলে কত হয়? একের সাথে 1 যোগ করলে কত হয়? 2। তার জন্য একটা হাততালি। সে অধিকাংশ অ্যান্সার করতে পারছে, কিছু অ্যান্সার হয়তো বা ভুল হয়েছে, তার জন্য আমরা একটা কলম রাখছি, তার জন্য একটা কলম। আমরা আরেকটা ছোট সোনামণিকে পেয়ে গেছি, তার সাথে কিছু কথা বলবো। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? 1 বাংলা কি জানো? 1 এর বাংলা কি? স্বরবর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ কয়টি? 1 থেকে 10 পর্যন্ত বলো তো দেখি। ওকে, তার জন্য একটা হাততালি। সে অনেকগুলো কোশ্চেনে অ্যান্সার করেছে এবং কি কিছু ভুল এবং কিছু সঠিক হয়েছে, তার জন্য একটা কলম। আমরা আরেকটা ছোট সোনামণিকে পেয়ে গেছি, আমরা তাকে কিছু প্রশ্ন করব। তোমার নাম কি? তোমার আব্বুর নাম? কোন ক্লাসে পড়ো? নার্সারিতে। ওকে, তোমার 1 থেকে 10 পর্যন্ত বলো। 1 2 3 4 5 6 7 8 9 10। 2 আর 1 এর যোগ করলে কত হয়? 2 আর 1 মিলে কত হয়? যেহেতু সে নার্সারিতে পড়ে আর এইভাবে অ্যান্সার করে অভ্যস্ত নয়, সো দ্যাটস ওয়াই সে হেজিটেশন ফিল করতেছে, তার জন্য আমরা একটা কলম গিফট রাখছি, তাকেও আমরা একটা কলম দেবো, তার জন্য একটা হাততালি হয়ে যাক। আমরা আর একটা ছোট্ট সোনামণিকে পেয়ে গেছি। তোমার নাম কি? তোমার আব্বুর নাম? তোমার আম্মুর নাম? আসলে ছোট বাচ্চা তো অনেকটা, এখনো সে স্কুলে যায় না, তাকেও আমরা একটা কলম গিফট করব। আমরা তাকেও একটা কলম দিচ্ছি, এই কলমটা নিও, তুমি লিখবে এটা দিয়ে। হ্যাঁ, ওকে, সালাম দাও সবাইকে। সালাম আবার জোরে ভালোভাবে দাও। ওকে, এখানে আমরা আসলে অনেকজন একত্রিত হয়েছি, এখন অনেকগুলা ছেলে মেয়ে আমাদের সাথে রয়েছে। একটু যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন। আমরা আসলে ট্রাই করতেছি শিক্ষার যে আলোটা সবার মাঝে পৌঁছে দিতে এবং কি অ্যাওয়ারনেস করতে, সচেতনতা বৃদ্ধি করতে পোলাপানের মাঝে, কিছু ম্যাথমেটিক্স, কিছু বাংলা এবং ইংলিশের কোশ্চেন করে তাদের মাঝে আমরা চেষ্টা করতেছি। ধন্যবাদ সবাইকে। আমরা আরেকটা ছোট সোনামণিকে পেয়েছি, যেহেতু অনেক দেখতেছেন অনেক ছোট, সেই সাথে তার সাথে আমরা বিভিন্ন কথা বলবো। তোমার নাম কি? হ্যাঁ, রুমানা আক্তার। কোন স্কুলে পড়ো? প্রাইমারি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ। তুমি 1 থেকে 10 পর্যন্ত বলতে পারবা? বলো তো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 বলতে পারবা? 1 2 3 এভাবে বলতে পারবা? তারপরে তুমি স্বরবর্ণ কয়টি আছে? ব্যঞ্জন বর্ণ কয়টি? যেহেতু তোমার নাম কি বললা?
রোমানা একটা যেহেতু অনেক ছোট সেহেতু অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দিতে পারেনি, তার জন্য আমরা একটা কলম গিফট রাখছি, তাকে আমরা একটা কলম দিব। এদিকে আসো বাবু, এটা তোমার কলম, এটা দিয়ে তুমি কি করবা? পড়াশোনা করবা এবং কি লিখবা, বুঝতে পারছো? এটা টাটা দাও দর্শককে, এটা টাটা দাও, ধন্যবাদ জানাও। হ্যাঁ, এরপরে কেউ আসো, এনিওয়ান? তুমি তোমার নাম কি? শারমিলা। শারমিলা। কোন ক্লাসে পড়ো? মাদ্রাসা। মাদ্রাসা। প্লে নার্সারি 1। তো প্লে। এদিকে তাকাও, এদিকে তাকাও। প্লে নার্সারি 1 কোন ক্লাসে পড়ো? পেলে। ক্লাস প্লেতে পড়ো। তুমি 1 2 থেকে 10 পর্যন্ত বলতে পারবা? না। এইদিকে 1 থেকে 10 পর্যন্ত বলতে পারবা না? 1 2 3 এটা কবিতা বলো তো দেখি। আমার মনের করে একটা কবিতা বলো। তোমার গ্রামের ধন্যবাদ, তার জন্য একটা হাততালি। হ্যাঁ, আরেকটা বলবা? আরেকটা বলো। ফুলের মতন মিষ্টি হবো, ফুলের আদি থাকবো সবাইকে খুশি রাখবো। ধন্যবাদ, তাকেও আমরা একটা কলম দিব। তাকেও একটা কলম দিব আমরা। এখানে দেখো, কলমটা দেখাও এইদিকে। কলমটা দেখাও বাবু। হ্যাঁ, কলমটা দেখাও বাবু, ওই কলমটা দেখাও এইভাবে, যে একটা কলম পাইছো। ওকে, ঠিক আছে। এরপরে আর কি আছে? তোমার নাম কি? মিস্টার, তোমার নাম কি? এইদিকে চাই বলো, এইদিকে চাই বলো। কোন ক্লাসে পড়ো? নার্সারি। নার্সারি মানে কি জানো? ওকে, তুমি সর্বর্ণ কয়টি? সর্বর্ণ 11টি। ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ পারো না? 1 থেকে 10 পর্যন্ত বলো। 9 10। 1 যোগ 1 করলে কত হয় জানো? 1 আর 1 কত হয়? 1 আর 1 কত হয়? 2 হয়। সে পারছে, তার জন্য একটা হাততালি দাও। তাকে একটা, আমরা একটা আমাদের পক্ষ থেকে কলম দিলাম। এই কলম দিয়ে কি করবা? লিখবো। ধন্যবাদ তোমাকে, তুমি যাও। আমরা আরেকটা বাড়িতে যাব। আরো আছে? ওকে, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু সাইদ। আবু সাইদ। কোন ক্লাসে পড়ো? তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী। 1 থেকে 10 পর্যন্ত ইংরেজিতে বলতে পারবা, যেমন 1 2 3। জি। বলো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তুমি সর্বর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ 39টি। তোমার স্কুলের নাম কি? আমার মাদ্রাসার নাম মাদ্রাসায়ে মুহাম্মাদিয়া ইসলামিয়া। ও, তুমি ইসলামে। তুমি একটা হাদিস বলতে পারো? জি। বলো তো দেখি। 20 নম্বর হাদিস শরীফ, আজ-জুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। তুমি একটা সূরা বলতে পারবা? জি। একটা সূরা বলো তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট সোনামণিকে ধন্যবাদ। সে মাদ্রাসা স্টুডেন্ট, সি অলসো ব্রেনিয়াল স্টুডেন্ট। সে অনেকটা ভালো পারে এবং কি একটা হাদিস, একটা সূরা এবং কি সর্বর্ণ ব্যঞ্জন ভালো করে উত্তর দিয়েছে। তার জন্য একটা অল টাইম কলম দিবা। এই কলমটা তার জন্য দিবা। তুমি এই কলম নিয়ে পড়াশোনা করবা। ধন্যবাদ সবাইকে। তোমার সবাইকে সালাম দিবা, উস্তাদকেও সালাম দিবা। একটা সালাম দিয়ে আমাদের মাঝ থেকে তুমি চলে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ তোমার। 1 থেকে 10 পর্যন্ত বলো। 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তার জন্য একটা হাততালি। তাকে আমরা একটা কলম দিব। এটা তোমার পড়াশোনার জন্য। তুমি এটা দিয়ে পড়াশোনা করবা, ভালো করে লিখবা এবং কি বাপ মায়ের উজ্জ্বল ভবিষ্যৎ তোমরাই গড়ে নিয়ে আসবা।
ওকে ওকে ঠিক আছে, আমরা আরেকটা ইন্টারভিউ শেষ করলাম। আমরা যাচ্ছি আরেকটা বাড়িতে আরেকটা ইন্টারভিউ করতে। আমরা বিভিন্ন ছেলে মেয়েদের দেখবো, তারা যদি পারে। আমার সাথে হেল্প করতেছে আমারই চাচা, আবার বন্ধু। আমরা দুইজনই আসলে এই উদ্যোগটা নিয়েছি। আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে একটা কলম তুলে দিতে। আমরা এলাকায় ঘুরে ঘুরে সেই কলমগুলো বিতরণ করতেছি। যেহেতু এমনি দেওয়ার বদল তাদেরকে বেশ কিছু কোশ্চেন করতেছি এবং কোশ্চেনের উত্তরে রিপ্লাই দিচ্ছে। যারা একটু ভালো রিপ্লাই দিতে পারতেছে তাদেরকে একটু সবাইকে একটা করে কলম দিচ্ছি। এমনকি বাড়ি বাড়ি যেয়ে আমরা সেগুলোকে কালেক্ট করতেছি। এইভাবেই আসলে আমরা ঘুরতেছি। আমরা হয়তোবা পুরো এলাকা দিতে পারবো না, কিন্তু ম্যাক্সিমাম বাড়িগুলো কভার করার ট্রাই করব তাদেরকে দিয়ে। হ্যাঁ, আমরা আর একটা ছোটো সোনামণিকে পেয়ে গেছি। তোমার নাম কি? তোমার নাম কি? আজমা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। 1 থেকে 10 পর্যন্ত বলো তো। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 থেকে 10 পর্যন্ত সে পারছে। তুমি স্বরবর্ণ কয়টি? আচ্ছা, ব্যঞ্জন বর্ণ কয়টি? আচ্ছা, আরবি হরফ কয়টি? 30টি। আরবি হরফ 29টি। তারপরে যেহেতু সে অনেকগুলা কোশ্চেন পারে নাই অথবা পারছে, অথবা তাকে আমরা সান্ত্বনামূলক একটা কলম দিব। এই কলম তোমার, এটা দিয়ে ভালো করে লেখাপড়া করবে। হ্যাঁ, সেই সাথে তোমাকে ধন্যবাদ। এবং কি ঈদে কান্নাকাটি করা যাবে না, ঈদে ভালোভাবে এদিকে তাকাও। ঈদে ভালোভাবে থাকতে হবে এবং কি ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা বাড়িতে যাব, আরেকটা বাড়িতে ইন্টারভিউ নিব এবং কি আমরা ছেলে মেয়েগুলোকে দেখবো। চল, আমরা আরেকটা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এবং কি সেই সাথে তাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেন করব। সে ধারাবাহিকতা বজায় রাখবো। আমরা আরেকটা ছোট সোনামণিকে পেয়ে গেছি, তার সাথে আমরা কথা বলবো এবং কি দেখবো সে কোন ক্লাসে পড়ে বা কি করে। আমরা তার সাথে কথা বলবো, কথা বলে ট্রাই করবো। কোথায় বাবু কই? আসতেছে আমাদের মাঝে, অলরেডি এসে গেছে। এখানে আসো, আমার সাইডে দাঁড়াও। তোমার নাম কি? এই দিকে তাকায় বলো, আমরা একটু নিব। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? 3য় শ্রেণী। 1 থেকে 10 পর্যন্ত বলতে পারবা? বলো তো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 বলতে পারবা? 1 2 3 এভাবে 10 পর্যন্ত বলতে পারবা? 1 2 3 4 5 6 7 8 9 10। What's your name? What's your name? My name is Osman. My name is Osmiran. তুমি আরবিক বলতে পারবা? আলিফ বা তা বলো তো দেখি। Alif ba ta sa jim ha qa dal jal ra za shin shin sad ta ta za ain ghain fa qaf kaf lam mim waw ha dal। ওকে, ধন্যবাদ তাকে। সে মোটামুটি সব কোশ্চেন সলভ করেছে। আমাদের পক্ষ থেকে তার জন্য একটা কলম, এটা তোমার জন্য। এই কলম দিয়ে তুমি লিখবা, তুমি পড়াশোনা করবা। ওকে, ধন্যবাদ তোমাকে। আমরা আরেকটা ছোট্ট সোনামণিকে পেয়ে গেছি, আমরা তার সম্পর্কে জিজ্ঞাসা করব। তোমার নাম কি? Hasib. তোমার নাম কি? Hasib. হাসিব। কোন ক্লাসে পড়ো? 6 ক্লাস 6। ji হোয়াটস ইউর স্কুল নেম? right school. হোয়াটস ইউর ফাদার নেম? Mahmoud. হোয়াটস ইউর মাদার নেম? Rubia. আমি তোমাকে কিছু যোগ ধরবো, অঙ্কের যোগ। 10 আর 5 কত হয়? 15 15 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 14 10 12 12। তুমি যে ক্লাস 6 এ পড়ো, এটা ইংরেজিতে বলতে পারবা? বলো দেখি। SIX 6 6 এর স্পেলিং কি হবে? S I তারপর X X। ক্লাস এর স্পেলিং কি হবে? ক্লাস CL double S
ডবল এস CLA ডবল এস। তুমি ইংলিশেও পারলা, অঙ্কতেও পারলা। তুমি যেহেতু 6-এ পড়ো, তোমাকে আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে ত্রিভুজ কাকে বলে? তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। সে অনেক কটা কোশ্চেন পেয়েছে, তার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটা গিফট, সেটা হচ্ছে কলম। আমরা তাকে একটা কলম দিব। সেই সাথে তুমি আরো তোমার জীবনে সাফল্য কামনা করি, তুমি আরো ভালো কিছু করো। আর কেউ আসো? আচ্ছা, এখন তুমি যাও, এখানে আসে। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? এদিকে এদিকে। শিশু শ্রেণী। তো আরবি হরফ কয়টা? আরবি হরফ 10টা। তারপর স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ 39টি। সে পেয়েছে 3টা কোশ্চেনই পড়াই পেয়েছে, তার জন্য একটা কলম। ওকে, এখন মাদ্রাসা পড়ে। তোমার নাম কি? জান্নাতুল মাও, সুন্দর নাম। কোন ক্লাসে পড়ো? প্লে। স্বরবর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ বলে দিও না। তারপরে ইংরেজি বর্ণমালা কয়টি? ইংরেজি ABCD এর কয়টি? 26টি। তুমি 1 থেকে 10 পর্যন্ত বলতে পারবা? বলো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। তার জন্য একটা কলম রয়েছে। সে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দিয়েছে। ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি? সাফিয়া। কোন ক্লাসে পড়ো? তোমার আম্মুর নাম কি? তোমার আব্বুর নাম? তোমার গ্রামের নাম? তার জন্য একটা কলম, তাকেও আমরা একটা কলম দিব। তার জন্য একটা কলম রয়েছে ছোট্ট সোনামণিদের জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা আরেকটা বাড়িতে যাব এখন। আমরা আসলে গ্রামের পথ দিয়ে হাঁটতেছি, ছোটবেলা অনেক স্মৃতি রয়েছে এই পথগুলা দিয়ে। এখন আমরা আরেকটা বাড়িতে যাব, যে ছোট প্লাবনের সাথে কথা বলবো, বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে কথা বলবো এবং কি তাদের এইগুলো নিয়ে কথা বলবো। আমরা আরেকটা ছোট্টমণিকে পেয়ে গেছি। আমরা তাকে কিছু কোশ্চেন করব। সে যদি উত্তর দিতে পারে তাহলে আমরা তাকে একটা কলম দিব। এদিকে তাকো তুমি। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? নার্সারি। স্বরবর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ কয়টি? আরবি বর্ণমালা কয়টি? যেহেতু সে নার্সারিতে পড়ে, সবগুলো কোশ্চেনই ভুল হয়েছে, সমস্যা নেই। সে হয়তো ভালো করে শিখবে, তার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি কলম। তাকে আমরা একটা কলম দিয়ে সম্মানিত করছি। এদিকে তাকাও, সালাম দাও একটা। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরেকটা ছোট সোনামণিকে পেয়ে গেছি। আমরা তাকে কিছু জিজ্ঞাসা করব। তুমি একটু আগে আসো, আমাদের ওইভাবে দেখা যাচ্ছে না। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। এদিকে আসো, এদিকে আসো। তুমি কোন ক্লাসে পড়ো? 2 আর 3 কত হয়? এখানে এখানে তাকাও। 2 আর 3 কত হয়? 2 আর 3 5-এর সাথে কত যোগ করলে 2 হয়? 5-এর সাথে কত বিয়োগ করলে 2 হবে? 5-এর সাথে কত বিয়োগ করলে 2 হবে? 5-এর সাথে 6 বিয়োগ করলে 2 হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। 3 বিয়োগ করলে 2 হবে। হোয়াটস ইউর নেম? না, এটা অ্যানসার দিবা। হোয়াটস ইউর নেম? বলো। ভয় পাও কেন? ভয় পাও না। হোয়াটস ইউর ফাদার নেম? ওকে। তোমার স্কুলের নাম কি? ওকে। শিশুটি হয়তো একটু হেজিটেশন ফিল করতেছে, একটু ভয় পেয়েছে, সেজন্য তার জন্য আমরা একটা কলম রাখছি। তাকে আমরা একটা কলম দেব। এটা তোমার জন্য, তুমি এটা দিয়ে লেখাপড়া করবে। ধন্যবাদ তোমাকে।
আমরা একটা এলাকা শেষ করছি, আমি এই ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। আমরা হয়তো আরেকটা এরিয়াতে ঢুকবো। আসলে এখন ছোটো পোলাপানের সংখ্যাও কম, ওইভাবে পাচ্ছি না। হয়তোবা 4 থেকে 5টা ইন্টারভিউ নিয়েছি, কিন্তু অলমোস্ট 1 কিলোমিটার হেঁটে গ্রামের এক মাথা থেকে আরেক মাথা এসেছি।